এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিসমিস। তো আজকে আমরা রেডি হয়ে পড়েছি আর সাথে জয়েন করে নিয়েছে মামনি। তো আমরা আজকে একটু বেরোবো বলতে আমরা ডিনারের জন্য বেরোচ্ছি। একদম নববর্ষ স্পেশাল ডিনার হতে চলেছে। তো কালকে তো নববর্ষ ছিল, তো কালকে আমরা দুজন মিলেই বেরিয়েছিলাম, কিন্তু ফ্যামিলি নিয়ে বেরোনোটা হয়নি। তো আজকে ফ্যামিলি ডিনারে যাব। তো এখানে আমাদের তিনজনকে দেখছো, ওখানে গিয়ে আরেকজন জয়েন করে যাবে, অফিস করে দিবে আর কি। ঠিক আছে, চলো দেখতে থাকো। আমরা এখন বেরিয়ে বাইরে গিয়ে দেখা হচ্ছে আবার। আমরা পৌঁছে গেছি একদম ক্যালকাটা নস্টালজিয়ার একদম পুরো সামনে দাঁড়িয়ে। তো এবার আমরা একটা স্পেশাল থালির অফার চলছে আর কি, সামনে বোর্ডে শো করছে আর কি ডিসপ্লেতে, তো তোমাদের দেখিয়ে দেবো। তো চলো ভিতরে ঢোকা যাক আর তোমাদের সাথে পুরোটা শেয়ার। তো এই আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি ক্যালকাটা নস্টালজিয়ার ভেতরটা। খুবই সুন্দর, খুবই সুন্দর। আর আই থিঙ্ক এটা নতুনই হয়েছে, বাঙালিয়ানা ছোঁয়া আছে ভেতরটাতে। পুরো ইন্টেরিয়ারটা ভীষণ সুন্দর, আমাদের তো পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। একটা লাইট কালারের থিমের মধ্যে এটা রেখেছে। আর বাঙালিদের সেই বেল্লি, চাকি, ট্রামের পেন্টিংস অ্যান্ড অল, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে পুরোপুরি বাঙালিয়ানা ছোঁয়া আছে। আর নববর্ষে মানে এই ধরনের একটা রেস্টুরেন্টে আসাটাই আমার মনে হয় বেস্ট অপশন বলে মনে হয়। তো এটা আই থিঙ্ক অতটাও আমরা দেখিনি, মানে ইউটিউবে খুব একটা ভিডিও দেখিনি, খুবই কম রিভিউ করেছে। তো তোমরা আমাদের কিসমিস চ্যানেল তোমরা হয়তো ভালোভাবে দেখে নিতে পারবে। তো কেমন লাগছে অবশ্যই ভিডিওটা জানিও। আর আমাদের যদি খাবার কোয়ালিটি ভালো লাগে অবশ্যই বাইরে গিয়ে তোমাদের শেয়ার করে দেবো, রিভিউ তো দেবোই দেবো। আর তার সাথে এখানকার যে মেনু আছে, এটা স্পেশাল মেনু আছে আর নর্মাল ডেজ মেনুও আছে, তো সেটাও আমরা শেয়ার করব। তো এনাদের এখানে একটা স্পেশাল চলছে আর কি, বৈশাখী স্পেশাল, সেটা হচ্ছে ক্যালকাটা নস্টালজিয়া 16 পদে বর্ষবরণ। তো এটার প্রাইস আছে এমনি টাইমে আই থিঙ্ক 1299 হয়, বাট এখন জানি এখন ডিসকাউন্ট চলছে কিনা। তো 699 এখানে চলছে আর কি। এটা কিন্তু শেয়ারেবল, ওনারা যেটা বললো এটা শেয়ারেবল। তো আমরা দুটো হচ্ছে বর্ষবরণ থালি অর্ডার করেছি, আর আমি আর মা খেতে তো পারবো না জানি, যার জন্য ওদের ওনাদের মানে রেগুলার যে থালিগুলো পাওয়া যায় আর কি অন্য টাইমে, তো সেখান থেকে দুটো থালি আমরা অর্ডার করেছি। এটা হচ্ছে চিংড়ি ভেটকি থালি। কী কী মেনুতে থাকবে সেগুলো আসুক, তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর প্রাইস পয়েন্টও আমার মনে হয় রেস্টুরেন্টগুলো আছে সেই রকমই বা তার থেকে কমই বলা যেতে পারে। তো ঠিকঠাক আপাতত ঠিকঠাক। বেঙ্গলি থালি হিসেবে প্রাইসগুলো খুবই রিজনেবল। আমার তো এবার কোয়ালিটিটা দেখতে হবে। ব্যাকগ্রাউন্ডে মানে গান চলছে, কপিরাইট হতে পারে, তো তোমরা একটু মিউজিকের সাথে দেখে নাও। তো আমরা এখানে এসে পৌঁছেছিলাম। তো তোমরা ফার্স্টে দেখেছিল আমাদের তিনজনকে, এই দেখো আরেকজন জয়েন করে ফেলেছে আমাদের সাথে একদম ডিরেক্ট অফিস থেকে এসে। এটা কি আছে? আচ্ছা, একটা জিনিস ভীষণ ভালো লাগলো, সেটা হচ্ছে বাড়িতে আমরা যেরকম মায়েরা একদম পাট পেরে খাওয়ানো যেটাকে বলে আর কি, সার্ভ করে দেয় একটা বাটিতে নিয়ে, এক্স্যাক্টলি এখানে ওটাই করছে। তো ওনারা যাতে ফ্রেশ খাবারটা যাতে দিতে পারে তার জন্য এই জিনিসটা করছে, যেটা আমার খুব ভালো লাগলো। একটা এক্সট্রা বাটি নেব, সেটা একটু শেয়ার এটা কি আছে? কুমড়ো পাতার পুরি। লাউ চিংড়িটা ট্রাই করলাম, অসাধারণ টেস্ট। এটা 400 করে আমি একসাথে দিলাম। ঠিক আছে, যদি সার্ভ করতে হয় একটু বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, লাউ চলে এসছে, পুরো হান্ডিতে করে দিয়েছে।
আর এখন পর্যন্ত যেগুলো ট্রাই করলাম খুবই ভালো টেস্ট। লাউ চিংড়িটা কেমন লেগেছে বলো? ভালো লেগেছে তো। তো এখন মটন চলে এলো। আর তোমাদের কি ছিল? আচ্ছা চিকেনও আসবে, আচ্ছা আমাদের ভেটকি আসবে আর চিংড়ি মালাইকারি আসবে, আর ওদের চিংড়ি ভেটকি মাটন চিকেন সব আসবে। এক এক করে দেখতে থাকো। কোনটা ভালো লেগেছে বলো? আলু সবগুলোই ভালো, তবে আমি আলুটা তো খাবো না। হ্যাঁ, আলু জিনিসটা পছন্দ করে, কিন্তু টেস্ট হেভি টেস্ট। আচ্ছা, মানুষ তো এখন খাইনি, এটা খেয়ে পটল দই দারুণ করেছে। আর এই এখন এটা খাচ্ছি লাউ চিংড়ি তো একবার খেয়েছি, টেস্ট লেগেছে, আর একদিন তো বলেছি। চিকেন তাই তো? এখানে একটা দিয়ে দেবো তাহলে ঠিক আছে। চাটনি দিচ্ছি। লাউ পাতার একটা ফ্রাই খেলাম, এতটা ক্রিস্পি, আর এখানে মানে গরম গরম পুরো সার্ভ করছে। মানে সবটা যে একসাথে পুরো প্ল্যাটার হিসেবে দিচ্ছে সেটা নয়, কিন্তু হ্যাঁ আইটেমগুলো একদম পুরো। আমরা আমাদের বলছিলাম যে একটা দিয়ে দিন, আমাদের তো হচ্ছে যে ছবি তুলতে বা ভিডিও করতে সুবিধা, আমরা বলছি না আমরা একটা করে বানিয়ে তারপরে সার্ভ করি। এটা কিন্তু একটা ভীষণ ভালো রেসিপি। ভেবেছে ভেটকি পাতুরি। দারুণ দারুণ। হ্যাঁ কেমন? বিয়ে বাড়ি তাই তো? পুরো বিয়ে বাড়ি? পুরো বিয়ে বাড়ি কোথায়? আর এটা অপূর্ব এই টেস্ট। তো এখন আমি চিকেনটা ট্রাই করার চেষ্টা করছি, দেখি কেমন হয়েছে। বাকিগুলো তো ট্রাই করলাম, খুবই সুন্দর। এটা আই থিঙ্ক দই চিকেন না? হ্যাঁ দই চিকেন। ওই যে আমাদের কথা বলতে বলতে চলে এসছে গলদা চিংড়ির মালাইকারি। সে লাগলে পরে এখন বলবো। হ্যাঁ ঠিক আছে। আর সব থেকে ভালো ব্যাপার এখানকার স্টাফেদের বিহেভিয়ার খুব ভালো, বলো? কেমন চিকেনটা বলো এবার? খুব সুন্দর, কিছু বলার নেই। যেখানে আছে বাসন্তী পোলাও, এটা বাসন্তী পোলাও না? বাসন্তী পোলাও সার্ভ হচ্ছে। বলো মটনটা কেমন হয়েছে? টেস্ট ভালো তো? আর এখন পর্যন্ত যা যা ট্রাই করলে সেগুলো কেমন হয়েছে? সবকটা সুন্দর। বাহ। কেমন? তো এখন আমি নিয়ে নিয়েছি মাটন, মাটনটা দিয়ে একটু মেখে খাচ্ছি, দেখি কেমন। মাটনটা খুব সফট হয়েছে। খেয়ে দেখি। পোলাও সাথে যা জমে যাচ্ছে, খুবই সুন্দর। নববর্ষ বুড়ি ভোজ একদম টপ নচে, তাই তো? একদম। ও এখন শুরু করবে চিংড়ি দিয়ে, গলদা চিংড়ি। দেখো সাইজটা, দেখা যাচ্ছে না, হাত লেগে গেছে। ও দাও একটা বড় কামড় দাও দেখি। কেমন? দারুণ দারুণ। পয়লা বৈশাখ জমে কি চিংড়ি মাছের মালাইকারি দিয়ে এবার একটু পোলাওটা টেস্ট করি। একদম অথেন্টিক বাসন্তী পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, সত্যিই দারুণ। মানে আমরা যে বলছি দেখানো তো তা না, প্রত্যেকটা খাবার আমরা পে করে খাচ্ছি এবং সর্বোপরি প্রত্যেকটা খাবারই আমরা অনেক রিভিউ করছি, সত্যি খুব সুন্দর। আচ্ছা দাঁড়াও, ওইদিকে একজন রিভিউ দেবে বলছে, বলো। চিংড়ি মালাইকারি মাছ ছাড়ালাম এবার। হ্যাঁ হ্যাঁ, মাংস খাওয়া হয়ে গেল,
মুরগির মাংস দিয়েছিল আলাদা করে, এই যে একটা খাই, আমি খাইনি। হ্যাঁ, আর পাচ্ছি না এটা খেতে গেলে কত কিছু পাওয়া যায় বলো। আচ্ছা, চিংড়ি মাছ ছাড়িয়েছি, এবারে দেখি চিংড়ি মাছের অপূর্ব একবারে, দেখি না অপূর্ব টেস্ট। এখন আমাদের চলে এসেছে চাটনি আর পায়েস। চাটনিটা হচ্ছে পেঁপে। এটা কি জিনিসটা দেখি। পায়েস আছে অ্যাকচুয়ালি। ও আচ্ছা, জানি। অপূর্ব কি মানে যে ক্ষীরের ইয়ের মধ্যে ক্ষীরের, হ্যাঁ। পিঠে টাইপ, পিঠে শেষ পাতে চলে এসেছে পাঁপড়, চাটনি আর এখানে পায়েস আছে। তো অলরেডি বাবাই বলেই দিল যে পায়েসটা খুব সুন্দর হয়েছে। এবার আমি এখন চাটনি আর পাঁপড়টা দিয়ে একবার ট্রাই করি। একদম খুবই সুন্দর পেঁপের চাটনি করেছে, খুবই সুন্দর হয়েছে। পায়েসটা একবার দেখি, একটা সিট নিই। এটা পায়েস বলা যায় না, এটাকে অ্যাকচুয়ালি বলে রসমালাই। রসমালাই না? আর এবার আমাদের অলমোস্ট কমপ্লিট। ভাতের অবস্থাটা বেশি দিচ্ছি। পোলাও আমরা খেতে পারিনি অতটা। পোলাও আর চিকেন এক পিস আছে না? পোলাও আর চিকেন এক পিস আমরা প্যাক করে নিচ্ছি, খাবার ওয়েস্ট করে নেই। তো চলো তারপরে প্রাইস পয়েন্ট বলা হয়েছে, প্রাইস পয়েন্ট মেনু লিস্ট তো অলরেডি শেয়ার করে দিয়েছি। তো দেখে নেবে তোমরা। আর বাইরে গিয়ে বাকি কথা সব হচ্ছে। আমরা তো চাকরি পাপড় খেয়ে কমপ্লিট করি। আমরা অ্যাকচুয়ালি হাজির কলকাতাটা মানে শুরু করে হাজির কলকাতা থেকে ওখান থেকে আমরা প্ল্যান করেছিলাম যে ক্যালকাটা নস্টালজিয়াটা চালু করব। আচ্ছা, আর এখন আমাদের চলছে বৈশাখী মেনু। 699 এ 16 রকমের আইটেম আপনারা পেয়ে যাবেন। আর কতদিন চলবে এটা? এটা এপ্রিল মাসটা পুরো চলবে, পুরো এপ্রিল মাসেই পাবেন। আচ্ছা, আর আগামীকাল মানে আমরা মেনুটা চেঞ্জ করতে চাই। আচ্ছা, এটা হলো রবীন্দ্রনাথের খেলাঘর। আচ্ছা, এই দুটো মানে মেনু আমাদের মানে আপাতত চালু। লঞ্চ হবে মানে আগামীকাল থেকেই লঞ্চ হবে। আচ্ছা, একটা হলো হারিয়ে যাওয়া রান্নাঘর। আচ্ছা, আর একটা হলো ঠাকুর বাড়ি স্পেশাল। এই দুটো মেনু লঞ্চ হচ্ছে মানে আগামীকাল থেকে। কি কি থাকতে পারে এর মধ্যে? মানে 499 এ মানে 12 রকমের আইটেম থাকবে। 12 রকমের আইটেম থাকবে। দাদা, আপনাদের রেস্টুরেন্ট আসতে হলে কিভাবে আসবো একটু যদি বলেন। রবীন্দ্র সরোবরে নেমে গেট নাম্বার 1 থেকে ডান দিকে ঘুরে যাবেন, ঘুরে গিয়ে তিন ওই রাস্তাটাকে দিয়ে ডান দিকে ঘুরে গিয়ে এসআর দাস রোড থেকে আপনি মানে চলে আসতে পারেন কালীঘাট মিডিয়ালি ক্লাবের সামনে। হাঁটা পথ 5 মিনিটের মতো, তাই তো? হাঁটা পথ 5 মিনিট। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। তো আমাদের এই খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তারপরে ব্লগটা ওখানে এন্ড করছি। আপনারা বেরোনো যাক। আমরা বাড়ি পৌঁছে গেছি। খুবই টায়ার্ড লাগছে, এবার অনেকটা জার্নি করে এলাম। তো আজকের ব্লগটাকে এইটুকুই রাখছি। আর সর্বশেষ একটাই কথা বলতে চাই, কলকাতা নস্টালজিয়া নতুন খুলেছে, তো তোমরা যেতে পারো অবশ্যই। আমাদের দিক থেকে ফুল রেকমেন্ডেশন থাকলো। একদম ফুল রেকমেন্ডেশন। খাওয়ার কোয়ালিটি খুব ভালো, একদম সব পরিবারে যেতে পারো। একদম মানে পেমেন্ট করার টাইমে আমাদের একটু মানে লাগেনি যে হ্যাঁ পয়সাটা বেকার বেকার গেল বা কিছু। প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল। আর এই দেখা হচ্ছে ওনার একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।